ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে মৃত্যু 1, শনাক্ত 2। চীনের টিকা প্রদান শুরু, বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ইয়াস, 6 ফুট উঁচু জোয়ারের আশঙ্কা। মুশফিকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়, সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে 3 দিন আগে এক রোগী মারা গেছেন বলে সন্দেহ কর্তৃপক্ষের। পরীক্ষা নিরীক্ষায় অন্য রোগের পাশাপাশি মৃত ব্যক্তির ব্ল্যাক ফাঙ্গাস থাকার আশঙ্কা করা হচ্ছে। ফাঙ্গাসে শনাক্ত হয়েছেন আরও 2 জন। এদিকে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতীয় ভ্যারিয়েন্টের পর আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। যদিও বিশেষজ্ঞরা বলছেন ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, তবে চিকিৎসা ব্যয়বহুল। মানুষের শরীরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া রয়েছে। যখন শরীরে অনিয়ন্ত্রিত স্টেরয়েড প্রয়োগ করা হয়, ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়, ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে শরীরে ফাঙ্গাস বিস্তার লাভ করার সুযোগ পায়। মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস যেটা আমরা বলি, এটা কিন্তু নতুন রোগ না। ফাঙ্গাসটা কিন্তু আমাদের পরিবেশে আছে, আমাদের সুস্থ মানুষের শরীরেও আছে, কিন্তু আমাদের কিন্তু রোগ তোর করে না। এবং এটা মানুষের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিশেষ করে যারা ডায়াবেটিক্স আছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স থাকে, তাদেরই এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস যেটা কিন্তু একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে না। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি 2 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। 2 জনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর সংক্রমিত হন ব্ল্যাক ফাঙ্গাসে। এখন বারডেমে আরেকজন আছেন, ইনি সাতক্ষীরা থেকে আসছেন। ইনার 1 মাস আগে কোভিড হয়েছিল, সিভিয়ার কোভিড। চিকিৎসকরা বলছেন 3 দিন আগে বারডেম হাসপাতালে মারা যান এক রোগী। মৃত ব্যক্তি অন্যান্য রোগের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, তবে নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে। পোস্ট কোভিড সিমটম নিয়ে রোগীটা ভর্তি হয়েছিল। এই রোগীটা মারা যাওয়ার পর কিছু রিপোর্ট যে ল্যাব থেকে আসছে আমাদের এখানে, সেখানেই বোঝা যাচ্ছে যে এটা মিউকোরমাইকোসিস, কিন্তু এটা কনফার্ম করার জন্য কালচার করতে হবে। এই কালচার করার সময় পাওয়া যায় না। আমরা সন্দেহ করছি তার মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। তার 1 মাস আগে কোভিড হয়েছিল, তার কিডনি জটিলতা ছিল, তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল এবং ফুসফুসে তার নিউমোনিয়া ছিল। আমরা ওষুধ দিয়েছিলাম, ইমপ্রুভ করেনি, কিন্তু আলটিমেটলি সে মারা গিয়েছে। এদিকে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিভিন্ন ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আতঙ্কিত হওয়ার কিছু কারণ নাই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা বয়স্ক, যাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদেরকে বেশি করে এই বিষয়ে সতর্ক হতে হবে। এই রোগের চিকিৎসায় করণীয় কি হবে সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকেও নির্দেশনা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ক্যাপাসিটি আছে, যাদের ফ্যাসিলিটি আছে, তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দেশে এই কোভিড-19 ভ্যাকসিন উৎপাদন হবে এবং চুক্তি কার্যকর হলে জুন থেকেই টিকা কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা প্রদান উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সংক্রমণ বাড়ছে। এদিকে কোভিড-19 24 ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একদিনে মারা গেছে 40 জন ও শনাক্ত 1675। দৈনিক সংক্রমণ হার 10%-এরও বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 5ম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম টিকা নেন। রাজধানীর আরও 4টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। দেশেই ভ্যাকসিন উৎপাদন শুরু করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আমদানিতে চীন রাশিয়ার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। অন্য উৎস থেকেও ভ্যাকসিন আমদানির চেষ্টা চলছে। যদি চায়নার সাথে আমাদের এই যে
চুক্তিটা হচ্ছে ভ্যাকসিনের জন্য, সেই চুক্তিটা বলবৎ হয়ে গেলে পরে, চুক্তিটা যখন কার্যকর হয়ে যাবে, তাহলে পরে আমরা এই জুন থেকেই আমরা ইনশাল্লাহ বেশি পরিমাণে আমরা ভ্যাকসিন পাবো এবং দেওয়া শুরু করতে পারবো। ঈদের পর সংক্রমণ বাড়ছে, সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল করেছি। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা 3 থেকে 4 মাস সময়ের মধ্যে নেওয়া যাবে। প্রয়োজনীয় টিকা এই সময়ে সংগ্রহ হবে জানান স্বাস্থ্যমন্ত্রী। যেখানে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন পাওয়া যায়, ভারত ছাড়াও ইংল্যান্ডে হোক, আমেরিকা হোক, অন্য কোনো দেশে হোক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সহ সকলে মিলে চেষ্টা করছে যাতে কিনা আমরা এই 15 লক্ষ বা আরও যতটুকু অ্যাকচুয়ালি লাগে আনার চেষ্টা করছি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 444তম দিনে 24 ঘন্টায় কোভিড-19 মারা গেছে 40 জন। মোট মৃত্যু 12,441। 16,624টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,675। নতুন 1,279 জন সহ সুস্থ হয়েছে 7,32,810। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 10.08%। সুস্থতার হার 92% বেশি ও মৃত্যু 1.57%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 18 জন। 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যু 17 ও 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছেন 12 জন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তি সঞ্চয় করে বুধবার দুপুর নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আঘাত হানতে পারে। এটি এখন তীব্র ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মফিউর রহমানের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস ক্রমশ শক্তি সঞ্চয় করছে। এরই মধ্যে এটি তীব্র সাইক্লোনের রূপ ধারণ করেছে। অবস্থা পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস বলছে, অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে ইয়াস। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যায় 70 থেকে 80% শক্তি নিয়ে আঘাত করবে বুধবার দুপুর নাগাদ। গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশে এর প্রভাব কম হবে বলে আশা করছে আবহাওয়া অফিস। 110 থেকে 120 কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করবে, যেটা দমকা বা জোড়ো হাওয়া আকারে অনেক সময় 140 কিলোমিটার পার ঘন্টা হতে পারে। ট্রাক অনুযায়ী আমরা বলতে পারি যে এটি বাংলাদেশ 20 থেকে 30% সম্ভাবনা রয়েছে ক্ষয়ক্ষতি করার। বাকি 70% এখন পর্যন্ত বৈশিষ্ট্যগুলো অনুযায়ী আমরা নিরাপদে আছি। এবারে ঘূর্ণিঝড়টি পূর্ণিমার মধ্যে পড়ায় স্বাভাবিক সময়ের চেয়ে জলোচ্ছ্বাস বেশি হতে পারে। আগামীকাল যখন উপকূল অতিক্রম করবে কোনো কোনো এলাকায় জোয়ার শুরু হবে এবং সন্ধ্যা নাগাতের দিকে দুপুরের পর ভাটা শুরু হবে, আবার সন্ধ্যার সময় আবার জোয়ার শুরু হবে। সুতরাং এই রকম ভরা কটালের সময় এমনি পানি উচ্চতা একটু বৃদ্ধি থাকে নদী নালা এবং সাগরে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরা সকল ট্রলার ও নৌকাকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকছে। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের আবাসন ভালো দৃষ্টান্ত, প্রত্যাবাসনে মিয়ানমারের অস্পষ্টতা অনুচিত বলছে জাতিসংঘ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশ বান্ধব ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি ভবন নির্মাণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে টিএসসির স্থাপত্য সংক্রান্ত ডিজাইন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি এ নির্দেশ দেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোভিড-19 মহামারীতে সবাইকে নিরাপদ করা না হলে কেউই করোনা থেকে নিরাপদ নয়। প্রক্রিয়া যত জটিলই হোক, গ্লোবাল গুডস করোনা ভ্যাকসিন প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে বলেছেন সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সভাপতি ভোলকান বোচকের। ফরেন সার্ভিস একাডেমিতে পৃথক 2টি অনুষ্ঠানে তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারে জান্তা সরকারের কোনো অস্পষ্টতা রাখা সমীচীন নয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
মুজিব বর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু লেকচার সিরিজের বক্তা হিসেবে 2 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভোলকান বোচকির সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ফরেন সার্ভিস একাডেমিতে হয় যৌথ সংবাদ সম্মেলন। পৃথিবীর উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বকে আশান্বিত করে উল্লেখ করেন ভোসকান বোচকির। বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং ভাষাঞ্চলের নিরাপদ আবাসন অবকাঠামো তৈরি ভালো দৃষ্টান্ত। A resolution or a consensus is different than the president itself making a statement. পরে বাংলাদেশ ও জাতিসংঘ বক্তৃতায় বোচকির বলেন, ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য গণ্য করে এর সুষম বণ্টন নিশ্চিত করা জরুরি। Equitable and fair distribution of vaccines to every part of the world. If one country thinks that if I solve my problem, I will solve all the problem, that is wrong. বাস্তবতা নিরিখে উন্নত দেশগুলোকে কম কার্বন নিঃসরণ এর দিকে যেতেই হবে মন্তব্য এই কূটনীতিকের। We're also promoting economic recovery through fiscal stimulus. বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে জাতিসংঘকে পাশে থাকার আহ্বান ছিল পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সরকার গণমাধ্যম কর্মীদের সাথে বৈরী সম্পর্ক চায় না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিক রোজিনা যাতে ন্যায় বিচার পান সেজন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবেন তিনি। আর সাংবাদিক নেতারা বলেছেন, অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন চান তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেন সাংবাদিক নেতারা। সামাজিক মাধ্যম ও বিজ্ঞাপন দিয়ে রোজিনার বিরুদ্ধে অপপ্রচার চালানো সহ সকল সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান তারা। আনডকুমেন্টেড সোর্স থেকে স্পন্সর করে বুস্ট করে এক ধরনের অপপ্রচার চালানো হয়েছে, যেটি বাংলাদেশের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইনেরও পরিপন্থী। গণমাধ্যম কর্মী আইন যেটি পেন্ডিং আছে বহুদিন ধরে, এই আইনটি পাশ হলে সাংবাদিকদের এই আর্থিক বা পেশাগত সুরক্ষাটা সমাধান হতে পারত। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই গণমাধ্যম কর্মী আইনটি তারা পাশ করে দেবেন। আমাদের মধ্যে যেসব আমলারা রোজিনার সঙ্গে এই মিসবিহেভ করেছে, অপদস্থ করেছে, তাদেরকেও বিচার করতে হবে। রোজিনা যাতে ন্যায় বিচার পান সেজন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান ওবায়দুল কাদের। সমস্যাগুলো তারা বলেছেন, এগুলো সমাধানের ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। গণমাধ্যমের সাথে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক, এটা আমি চাই না। কোনো সংঘাত চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন মহল সচেষ্ট থাকলে রোজিনার বিষয়টি আরও আগেই সমাধান হতো বলে মন্তব্য করেন তিনি। সার্বিক বিবেচনার পর। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে মৃত্যু 1, শনাক্ত 2। চীনের টিকা প্রদান শুরু, বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ইয়াস, 6 ফুট উঁচু জোয়ারের আশঙ্কা। মুশফিকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়, সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।